আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। রাতে ঘুমানোর আগে যে 11টি আমল করতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা এই আমলগুলো কম বেশি প্রায় সবাই জানেন, কিন্তু সব কথার দলিল একসাথে এক ভিডিওতে নেই। তাই নতুন করে 11টি আমল দলিল সহ এই ভিডিওতে উল্লেখ করা হলো। নম্বর 1, অজু করা। রাতে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র হয়ে শয়ন করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান রাতে আল্লাহকে স্মরণ করে অজু করে ঘুমায় এবং রাতে জাগ্রত হয়ে দুনিয়া ও আখিরাতের কোনো কল্যাণ আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা তা দান করেন। আবু দাউদ, হাদিস নম্বর 5042। নম্বর 2, আয়াতুল কুরসি পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। সহিহ বুখারী, হাদিস নম্বর 2311। নম্বর 3, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া। কোনো ব্যক্তি ঘুমানোর আগে এই 2 আয়াত পড়লে তা তার জন্য যথেষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষ 2টি আয়াত পাঠ করে তবে এটি তার জন্য যথেষ্ট। সহিহ বুখারী, হাদিস নম্বর 5040। নম্বর 4, সূরা মুলক পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয়। সূরাটি হল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। তিরমিজি, হাদিস নম্বর 2891। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা না পড়ে কখনো ঘুমাতে যেতেন না। তিরমিজি, হাদিস নম্বর 2892। নম্বর 5, ইস্তেগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিছানায় শয়নকালে 3 বার বলে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, তার কাছেই তওবা করি, আল্লাহ তার অপরাধ ক্ষমা করেন, তার কাছেই তওবা করি। এরূপ বললে আল্লাহ তাআলা তার অপরাধ ক্ষমা করেন, যদিও তার অপরাধ হয় সমুদ্রের ফেনার ন্যায়, অথবা বালুর স্তূপের ন্যায়, অথবা গাছের পাতার সংখ্যা, অথবা দুনিয়ার দিনসমূহের সংখ্যার ন্যায় অধিক। তিরমিজি, হাদিস নম্বর 3725। নম্বর 6, 3 কুল পড়া, অর্থাৎ সূরা নাস, ফালাক ও ইখলাস পড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন 2 হাত একত্র করে তাতে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে ফু দিতেন। অতঃপর মাথা ও চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব দেহে 3 বার 2 হাত বুলাতেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 5017। নম্বর 7, সূরা কাফিরুন পড়া। নাওফাল আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি সূরা কাফিরুন পড়ে ঘুমাবে, এতে শিরক থেকে তুমি মুক্ত থাকবে। আবু দাউদ, হাদিস নম্বর 5055। নম্বর 8, 3 তাসবিহ পাঠ করা, অর্থাৎ 33 বার তাসবিহ, সুবহানাল্লাহ, 33 বার তাহমিদ, আলহামদুলিল্লাহ ও 34 বার তাকবীর, আল্লাহু আকবার পাঠ করা। কারো একজন দাস থাকলে দিনে রাতে যে সেবা যত্ন ও সাহায্য করত তার থেকেও বেশি উপকার পাওয়া যাবে এই আমল করলে। তিরমিজি, হাদিস নম্বর 3408। নম্বর 9, ঘুমানোর আগে দোয়া পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে। আবু দাউদ, হাদিস নম্বর 4856। ঘুমানোর দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তার ডান হাত তার গালের নিচে রাখতেন, তারপর এই দোয়াটি বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ, আপনার নাম নিয়েই আমি ঘুমাচ্ছি এবং আপনার নাম নিয়েই আমি জাগ্রত হব। সহিহ বুখারী, হাদিস নম্বর 6324। ঘুম থেকে ওঠার দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা
বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিদ্রারূপ মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করেছেন, আর আমরা সবাই তার কাছে ফিরে যাব। সহিহ বুখারী হাদিস নম্বর 6314। নম্বর 10, বিছানা ঝেড়ে নেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের কেউ শয্যায় যায় তখন সে যেন তার লুঙ্গি দ্বারা বিছানাটা ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা। সহিহ বুখারী হাদিস নম্বর 6320। নম্বর 11, চোখে সুরমা লাগানো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুরমাদানি ছিল। প্রতি রাতে ঘুমানোর আগে তিনি ডান চোখে 3 বার এবং বাঁ চোখে 3 বার সুরমা লাগাতেন। শামাইলে তিরমিজি হাদিস নম্বর 41। এছাড়াও রাতে নিরাপদে ঘুমানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন, যেগুলোর উপর আমল করলে একদিকে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যাবে, অন্যদিকে প্রিয় নবীর সুন্নত আদায়ের সওয়াব পাওয়া যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রেখো, ঘরের দরজাগুলো বন্ধ রেখো, আর সন্ধ্যাবেলা তোমাদের বাচ্চাদের ঘরে আটকে রেখো, কারণ এ সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে। নিদ্রাকালে বাতিগুলো নিভিয়ে দেবে, কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বালিত সলতেযুক্ত বাতি টেনে নিয়ে যায় এবং গৃহবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। সহিহ বুখারী হাদিস নম্বর 3316। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রাতের আমল নিয়মিত করার মাধ্যমে দুনিয়া ও পরকালের যাবতীয় কল্যাণ পাওয়ার তৌফিক দান করুন, যাবতীয় অনিষ্টতা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। جزاك الله جزاك الله